আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমি তোমাদের কোয়েল সিস্টার চলে এসেছি আজকে তোমাদের ক্লাস 4-এর বাংলা ক্লাস নিয়ে। বাংলায় ইতিমধ্যেই তোমরা এই বইটা সবাই সংগ্রহ করেছো। এখানে প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে বিশিষ্ট ব্যক্তির জীবনী সম্পর্কে প্রবন্ধ রচনা, যা তোমাদের সিলেবাসে রয়েছে, আমরা ক্লাসেও কিছু করিয়েছি। এই বিষয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে যে প্রবন্ধ রচনা তোমাদের সিলেবাসে রয়েছে, আজ আমি সেই সম্পর্কেই আলোচনা করব। তোমরা সবাই তোমাদের এই বইটি সামনে নিয়ে বসো। বইটির একেবারে শেষে পৃষ্ঠা 6-এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে প্রবন্ধ রচনা, যেটা তোমাদের প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনের তৈরি করতে হবে, সেটি রয়েছে। আশা করছি তোমরা সবাই তোমাদের বইটি সামনে নিয়ে বসেছ। দেখো, এখানে জন্ম অর্থাৎ এটা হচ্ছে সূত্র, এবং এই সূত্রের সঙ্গে তথ্য রয়েছে 26শে জুন 1838। জন্মস্থান কাঁঠালপাড়া গ্রাম, নৈহাটি, উত্তর 24 পরগনা। অর্থাৎ উত্তর 24 পরগনার নৈহাটি কাঁঠালপাড়া গ্রাম। আমরা যখন এই দুটো সূত্র নিয়ে একসঙ্গে বাক্যটা তৈরি করছি, তখন কি হচ্ছে, আমরা কি লিখছি দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 26শে জুন উত্তর 24 পরগনা জেলার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিষয়টা কিন্তু একেবারেই তোমাদের মুখস্থের বিষয় নয়। তোমাদের সামনে সূত্র এবং তথ্য দেওয়াই থাকবে। প্রশ্নেও তাই, প্রশ্ন হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালে যে প্রশ্ন হবে তোমাদের বাংলায়, সেখানে কিন্তু এরকম একটি জীবনী সম্পর্কে প্রবন্ধ রচনা তোমাদের থাকবে। তো সেখানে এরকম সূত্র আর তথ্য দেওয়াই থাকবে, শুধু দুটো মিলিয়ে বাক্য তৈরি করতে হবে, এটাই তোমাদের কাজ। তাহলে এখানে আমরা দুটো সূত্র তথ্য মিলিয়ে দেখো একটা বাক্য তৈরি করেছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 26শে জুন উত্তর 24 পরগনা জেলার নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে এবার দেখো, পিতা রয়েছেন, পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায়, মাতা দুর্গাদেবী চট্টোপাধ্যায়। এই দুটো সূত্র মিলিয়ে আমরা একসঙ্গে লিখছি, তার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতার নাম দুর্গাদেবী চট্টোপাধ্যায়। এরপর হচ্ছে শিক্ষা। বিএ পাস কলকাতা বিশ্ববিদ্যালয়, এন্ট্রান্স পাস আইন বিভাগ, প্রেসিডেন্সি কলেজ। আমরা বাক্য কি লিখছি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন এবং প্রেসিডেন্সি কলেজের আইন বিভাগ থেকে তিনি এন্ট্রান্স পাস করেন। পেশা সরকারি কর্মকর্তা, ঔপন্যাসিক, প্রাবন্ধিক। যিনি উপন্যাস রচনা করেন তাকে আমরা ঔপন্যাসিক বলি। বাক্য আমরা কি লিখছি, তিনি সরকারি কর্মকর্তা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এর পাশাপাশি তিনি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক হিসেবেও বিশেষ খ্যাতি অর্জন করেন। বিশেষ প্রতিভা রয়েছে দেখো, বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক, সাহিত্য সম্রাট, বন্দে মাতারাম ভারতের জাতীয় স্তোত্র। এই সূত্র তথ্যকে আমরা কিভাবে বাক্যে আনছি সেটা দেখো। তিনি হলেন বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক, তাকে সাহিত্য সম্রাট বলা হয়। সাহিত্য সম্রাট ইনভার্টেড কমার মধ্যে থাকবে, এখানে ছাপাটা পড়েনি, তোমরা একটু ঠিক করে নিও। তাকে সাহিত্য সম্রাট বলা হয়। তার রচিত বন্দে মাতারাম কবিতাটি ভারতের জাতীয় স্তোত্রের মর্যাদা পেয়েছে। এরপর মৃত্যু রয়েছে দেখো, 8ই এপ্রিল 1894 কলকাতা। আমরা কি লিখছি, 8ই এপ্রিল 1894 সালে কলকাতা শহরে তাঁর জীবনাবসান হয়। তো এই হলো সূত্র, প্রদত্ত সূত্র তথ্য অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে একটি প্রবন্ধ আমরা তৈরি করেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। এইটা তোমরা, তোমাদের সামনে বই রয়েছে, তোমরা এটা ভালোভাবে নিজেরা বুঝে বুঝে করবে। আবারও বলছি, এটা কোনো মুখস্থের বিষয় নয়, শুধু তথ্য আর সূত্রকে, মানে সূত্র আর তথ্যকে আমরা কিভাবে একটা বাক্যের মধ্যে এনেছি, সব মিলিয়ে একটা বাক্য তৈরি করেছি, এবং সেইভাবেই পরপর এগিয়ে
এই বঙ্কিমচন্দ্রের ওপরে বঙ্কিমচন্দ্রের জীবনীর ওপর প্রবন্ধ রচনা করেছি, সেটাই আমাদের শেখার বা বোঝার। আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না। এইটা তোমাদের পড়া দেওয়া রইল, তোমরা বাড়িতেও এইভাবে নিজেরা লিখে লিখে অভ্যেস করবে, লেখা অভ্যেস করবে। এর পাশাপাশি আমি তোমাদের জন্য একটা বাংলার ওয়ার্কশিট তৈরি করেছি। চলো দেখে নিই তোমাদের বাংলার ওয়ার্কশিটে কি আছে। এই হচ্ছে তোমাদের বাংলার উপর আমি একটা রিভিশন ওয়ার্কশিট তৈরি করেছি। যেহেতু তোমাদের সিলেবাস শেষ হয়ে গিয়েছে, তাই আমি তোমাদের পুরনো পড়ার থেকেও কিছু লিখতে দিয়েছি, যা তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার জন্য তৈরি রাখা ভীষণই দরকার। তো জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত তোমাদের সিলেবাসে যা যা আছে সবটাই তোমাদের ভালোভাবে বাড়িতে পড়তে হবে, লেখা অভ্যেস করতে হবে। তো সেই পুরনো পড়ার থেকেই আমি কিছু লিখতে দিয়েছি। এর আগেও রিভিশন ওয়ার্কশিট দিয়েছিলাম, সেখানে যেভাবে তোমরা লিখেছিলে একইভাবে লিখবে। প্রশ্নগুলো ভিডিও পজ করে তোমরা তোমাদের বাড়ির খাতায় লিখে নেবে। তারপর বই না দেখে, বড়দের কারোর সাহায্য ছাড়া সম্পূর্ণ নিজেরা উত্তরগুলো বাড়ির খাতায় লিখবে। লিখে তোমাদের খাতার সঙ্গে বা বইয়ের সঙ্গে উত্তর নিজেরাই মিলিয়ে নেবে। কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে নিজেদের উত্তর নিজেরাই সংশোধন করে নেবে। তাহলে চলো দেখে নিই তোমাদের জন্য কী প্রশ্ন রয়েছে। 1 নম্বরে রয়েছে, দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। ক, আপ ট্রেন ও ডাউন ট্রেন বলতে কী বোঝায়? খ, পাকোয়া নদীর বর্ণনা দাও। গ, বিচিত্র স্বাদ কবিতায় রাতের বেলায় জানলা দিয়ে বক্তা কাকে দেখে? 2 নম্বরে আছে, পরের লাইন লেখো। কেউ তো তারে মানা নাহি করে। খ, জন্মদিনে মিষ্টি একটা পড়ি। 3 নম্বরে রয়েছে, নিম্নলিখিত বইগুলির রচয়িতার নাম লেখো। শিশু, সাগর থেকে ফেরা। 4-এ রয়েছে, বর্ণ বিশ্লেষণ করো, ক্রমাগত, পশ্চিম। 5-এ বাক্য রচনা করো, ফেরিওয়ালা, থরথর। 6, ক্রিয়ার কাল কাকে বলে? ক্রিয়ার কাল কয় প্রকার ও কী কী? 7, লিঙ্গ পরিবর্তন বলতে কী বোঝো? নিম্নলিখিত শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করো। হরিণী, শিষ্য, পুরুষ, বুদ্ধিমতী। এই হলো তোমাদের পুরো ওয়ার্কশিটটা, অর্থাৎ পাতাবাহার ও ব্যাকরণ মিলিয়েই আমি পুরো ওয়ার্কশিটটা তৈরি করেছি। আশা করি তোমাদের লেখা বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। আজ তবে এই পর্যন্তই থাক। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।